Mentioned just now that my government stand by the deadline, which is May 31st, because we have 15 source countries and we want to ensure uniformity, meaning standard in terms of the application of this deadline with our 15 source countries. This is not peculiar to Bangladesh only, but it applicable to all 15 source countries. Yeah. The whole Malaysian government, we stick to the deadline. But visa is issued in 2 June. What do you say about this? Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। নেপাল যেভাবে লোক পাঠায়, ভিয়েতনাম যেভাবে লোক পাঠায়, কম্বোডিয়া যেভাবে লোক পাঠায় মালয়েশিয়াতে, ঠিক তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। তাদের কিন্তু কম খরচে যাচ্ছে এবং তাদের কিন্তু এই যে ডেডলাইন কিন্তু তাদের জন্য ছিল, তাদের কোনো কর্মী কিন্তু বাকি নেই, তাদের সব কর্মী কিন্তু তারা পাঠাইতে পারছে। তাদের কারণ তারা সিন্ডিকেট নাই, তাদের সব এজেন্সি কাজ করার সুযোগ আছে, তাদের কাজ করার যে বেশি এজেন্সি কাজ করার যে সম্পৃক্ততা ছিল, সেই সম্পৃক্ততার কারণে তারা সকলেই লোক পাঠাইতে পারছে। বিএমইটি ছাড়পত্র তো মাত্র 17,000 ছিল, এটা মানে তারা রেডি টু ফ্লাই ছিল, বাকিগুলো তো প্রসেসের মধ্যে ছিল। তো আলটিমেটলি তো ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000 কর্মী। তো সেই জায়গাটাতে এটা আমাদের জন্য অনেক বড় অপূরণীয় ক্ষতি এবং এই সিন্ডিকেশনের কারণে আমাদের কিন্তু এই দেশের সুনাম নষ্ট হয়েছে, সরকারের সুনাম নষ্ট হয়েছে এবং এই টোটাল সেক্টরের যে অবদান, সেই অবদানটা কিন্তু ম্লান হয়ে গিয়েছে। এবং আমাদের সদস্যরা প্রায় 2200 সদস্য, 100 সিন্ডিকেটের কর্মী তারা সিন্ডিকেট করেছে, 2200 সদস্য কিন্তু এখানে তাদের সুনাম কিন্তু নষ্ট হয়েছে।